তো হে এভরিওয়ান, আমি জয়। তো আজকে আমরা একটা শিখবো ওয়াটার কালার, যেটা খুবই সোজা আর সিম্পল হবে। তো চলো দেখা যাক। তো আজকে একটা ওয়াটার কালার ড্রয়িং করব, যেটা খুবই সোজা আর সিম্পল হবে। তো এটা হয়তো ওয়াটার কালারের 4 নাম্বার ক্লাস। তো চলো দেখা যাক। তো সবার ফার্স্টে তো একটা ঘর আর্ট করব। তো কারণ এটা ওয়াটার কালার বেসিক প্যাটার্নে চলছে আর কি। তো আমি সোজা সোজা দেখেই করার চেষ্টা করছি, তো যদি তোমরা ভালো করে শিখতে পারো। তো ফার্স্টে একটা ঘর একটা আর্ট করো সুন্দর করে। ওয়াটার কালার না, পেন্সিল ড্রয়িংটা যত হালকা করবে তত বেস্ট। তো ফার্স্টে একটা ঘর আর্ট করলে সুন্দর করে। আর এখান থেকে একটা গাছ দিব আমরা, গাছও একটা আর্ট করবো। তো গাছটা আমার পেন্সিল ড্রয়িং দিয়ে করে নিচ্ছি, কারণ বেসিক ফান্ডামেন্টাল কি হয়, গাছটাকেও ড্র করতে অনেকের অসুবিধা হয়ে যায়, যে গাছটা কিভাবে ড্র করবো বা কেমন হবে, একবারে কালার দিয়ে করলে কেমন ভালো লাগবে বা কি লাগবে না। তো ফার্স্টে আমরা একটা বেসিক একটা গাছের একটা শেপ নিচ্ছি, যে আমরা এই শেপটাতে গাছ আর্ট করব। তো ব্যাকগ্রাউন্ড এরকম, এখান থেকে এমন, আর এখান থেকে একটা দরজা, জানলা, বাস এতটুকু হলো পেন্সিল ড্রয়িং। ঠিক আছে, তো বাকিটা কালার করবো। তো কালারটা চলো দেখে নেওয়া যাক। তো আমরা ওয়াটার কালারের জন্য ইউজ করছি হলো ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার। আর ব্রাশ হলো আমার কাছে আছে ব্রোস্টো। তো তোমরা ইউজ করতে পারো ক্যামেলের মপ ব্রাশ, যেটা খুবই ভালো। তো সবার ফার্স্টে তুলিতে জল নিয়ে ফার্স্টে আমরা আকাশের অল্প কালার দিব। তো এটা তো আমরা আকাশ দিব। তো ফার্স্টে আকাশ দিচ্ছি। তো এখন বাকিটা জল দিব আমরা, এখানটায় শুধু জল দিয়ে এখন মিক্স করব, আর এখানে আর কালার দিব না। তো এই জায়গাটাতে এখন আমরা শ্যাপ গ্রিন নিব। শ্যাপ গ্রিনের সাথে অল্প ব্রাউন মিক্স করে বাকি জায়গাটাতে, এইখানে জায়গাটাতে কালার করব। তো শ্যাপ গ্রিনের সাথে হালকা করে ব্রাউন দিয়ে এই পার্টটাতে আমরা কালার করে দিলাম। তারপর শ্যাপ গ্রিনটাকে আরেকটু ঘন করে মিশিয়ে ওটার সাথে একটু ব্রাউন দিবে, যাতে কালারটা আর কি একটু বেশি গাঢ় হয়। গাঢ় করার জন্য আমি শ্যাপ গ্রিনের সাথে অল্প ব্রাউন বেশি করে মিক্স করে এই নিচের পার্টটাতে আমরা দিয়ে দিব। এই সাইডটা তো সেম একইভাবে করব। আর গাছের উপরে যে গাছটা আছে সেখানটাতে ফার্স্টে আমরা নিব লেমন ইয়েলো। নিয়ে ফার্স্টে অল্প অল্প করে মিক্স করে দিই, দেন পরে নিব শ্যাপ গ্রিন। ওই লেমন ইয়েলোটার সাথে মিক্স করে জল বেশি করে নিয়ে, একবারে বেশি করে কালার নিয়ে আমরা মিক্স করে দিব। আমি যেভাবে কালার মিক্স করছি ঠিক তোমরাও ঠিক একইভাবে দাও। তারপরে অল্প পার্সিয়ান ব্লু নিবে, কালারটাকে অল্প পার্সিয়ান ব্লু নিয়ে ওই ইয়েলো আর শ্যাপ গ্রিন যেখানে মিক্স করেছিলে সেখানটাতেই মিক্স করে দিবে। আবার করে দিলে কি হবে, কালারটা একটু বেশি গাঢ় হয়ে যাবে। তো এখন গাঢ় কালারটা দিয়ে অল্প ফিনিশিং টাচ দিবে, যেমন নিচের পার্টগুলো, উপরের কিছু কিছু জায়গায়।
ধরে ধরে এইভাবে গাছের কালার করে দিব। গাছের কালার হওয়ার পর এখন তো কালারটাতে অল্প ব্রাউন কালার নিবে, ব্রাউন কালার নিয়ে ব্রাউনের সাথে অল্প রেড কালার মিক্স করবে, মিক্স করে গাছে যে ডালটা আছে আমরা ডালের মধ্যে দিয়ে দিব কালারটা। তারপর আবার লেমন ইয়েলো নিবে, লেমন ইয়েলো নিয়ে লেমন ইয়েলোর সাথে অল্প গ্রিন দিয়ে আমরা নিচের পার্টটাতে আমরা কালার করব। ততক্ষণে উপরে যে এই যে পার্টটা আছে এটা শুকিয়ে যাবে, তারপর সেখানটায় আবার অল্প গ্রিন নিব বেশি করে, গ্রিন দিয়ে আমরা এমন দিব। আর অল্প অল্প ব্রাউন যে পার্ট থাকবে সেই ব্রাউন পার্টটা নিয়ে আমরা এখানটায় এমন করে দিয়ে দিব। আর মাঝে মাঝে অল্প পার্সিয়ান ব্লু যে মিক্স করেছিলাম গাছের নিচে যে দিয়েছিলাম সেখানটা নিয়ে অল্প দাগ দিক দিয়ে দিব এমন করে, অল্প গাঢ় করে পার্সিয়ান ব্লুটা মিক্স করবে। হ্যাঁ, এটা হলো ফার্স্ট টোন কমপ্লিট। এখন ঘরের মধ্যে কালার দিব। তো ঘরের মধ্যে আমরা নিব স্কারলেট কালার। স্কারলেট কালারটাকে ফার্স্টে ভালো করে মিক্স করব আমরা, কারণ আমরা শুরুতেই বেসিক টোনে কালার শিখছি যখন, তো সেকেন্ড টোন থার্ড টোন মিক্স করব না, অতটা রিয়েলিস্টিক ভাবে যাব না। তো নর্মালি একটা শেপের জন্য আর কি, নর্মালি বেসিক ভাবে বোঝার জন্য একটা এই সেটটা গাঢ় করে এই সেটটা স্কারলেট কালার দিয়ে আমরা দিয়ে দিব। আর ঘরের ভেতরটাতে আমরা কোবাল্ট ব্লু নিব, কোবাল্ট ব্লু নিয়ে আমরা এমন ভাবে ছেড়ে দেবো জাস্ট। আর পারলে অল্প 0 নাম্বার তুলি দিয়ে অল্প স্কারলেট কালারটাকে অল্প ডার্ক করে জাস্ট ফিনিশিং কয়েকটা লাইন দিয়ে দেবো ঘরের মধ্যে। আর এদিকে দরজার কালার, জানলা কালার দিয়ে দিব মন করে। তো আজকে যেটা করলাম সেটা ওয়াটার কালারের 4 নাম্বার ক্লাস। খুবই সোজা আর সিম্পল ভাবে করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, চলো টাটা।